ইংলিশে কথা বলতে চাও? বুঝতে পারছো না তো? কোথায় যাবে, কাকে বলবে, কিভাবে কাউকে অ্যাপ্রোচ করবে? নো প্রবলেম, লেট মি নো, আই উইল হেল্প ইউ। আরে, ও চলে যাচ্ছে, যেতে দাও না, লেট হিম গো। কেন ধরে ওকে রাখছো জোর করে? লেট হিম গো। ওকে, আমার ভিডিও দেখে অনেকেই আমাকে মেসেজ করেছো, ম্যাম আপনার সাথে কথা বলতে চাই। নো প্রবলেম, লেটস টক। তো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। দেখো, এই 4টে যে সেন্টেন্স আমি তোমাদেরকে বললাম, তাতে প্রত্যেকটা সেন্টেন্সই আমি ইউজ করলাম লেট। তো বুঝতেই পারছো, এই যে লেট, একটা ছোট্ট একটা লেট, এলইটি, লেট। লেট এই ওয়ার্ডটা স্মল ওয়ার্ড, কিন্তু তোমার ইংলিশকে কমপ্লিট চেঞ্জ করে দিতে পারে। ওকে, টুডেজ ভিডিও আই উইল শো ইউ হাউ ক্যান ওয়ান স্মল ওয়ার্ড চেঞ্জ ইয়োর ইংলিশ কমপ্লিটলি। ওকে, তো দেখো, লেট ওয়ার্ডটাকে তোমরা ম্যাজিক ওয়ার্ডও বলতে পারো। আমি একটা ম্যাজিক ওয়ার্ড জিইটি গেট নিয়ে করেছিলাম একটা ভিডিও, তোমরা সেটা সবাই খুব পছন্দ করেছো। এটা তোমরা বলতে পারো নেক্সট আনাদার ম্যাজিক ওয়ার্ড লেট, এলইটি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এলইটি, এই লেট ওয়ার্ডটা যখন অন্য ওয়ার্ডের সাথে ইউজ হচ্ছে অ্যান্ড কীভাবে বিভিন্ন সেন্টেন্সে ডিফারেন্ট সেন্টেন্সে ডিফারেন্টভাবে চেঞ্জ হচ্ছে আর মানেও হচ্ছে। এমন না যে একই মানে হচ্ছে, আলাদা আলাদা ওয়ার্ড নিচ্ছে, আলাদা আলাদাভাবে সেটাকে ইউজ করছে, ইউজ করে মানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে তোমরা জানবে এই লেটটাকে তোমরা কিভাবে ইউজ করবে অ্যান্ড কিভাবে তোমরা এটাকে প্র্যাকটিস করবে, আর কি ওয়ার্ডের সাথে লেট বসলে কি মিনিং হবে, তার পুরোটাই আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে যে ওয়ার্ডটার সম্বন্ধে বললাম সেটা হচ্ছে এলইটি, লেট। দেখো, লেট যখন নিজে ইউজ হচ্ছে, যেমন লেট স্টার্ট, যখন আমরা কোনো কিছু স্টার্ট করছি, মনে করো আমি এখন ভিডিওটা স্টার্ট করছি, তোমাদের সাথে কথা বলাই হয়ে গেছে, তোমরা অলরেডি সবাই চলে এসছো অ্যান্ড আমরা এখন এই ক্লাসটা স্টার্ট করছি। তো আমরা কি বলে স্টার্ট করি? লেট স্টার্ট, মানে কোনো কিছু স্টার্ট করা। ওকে, লেট হিম গো, ওকে যেতে দাও। ও যে যেতে চাইছে, তোমরা জোর করে ওকে আটকে রেখো না, লেট হিম গো, তা ওকে যেতে দাও। তো এমনিভাবে আমরা বিভিন্ন সেন্টেন্সে বিভিন্নভাবে লেট ওয়ার্ডটাকে ইউজ করে থাকি। আর এই লেট ওয়ার্ডটা যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, বোঝো এবং ইউজ করো নিজের ইংলিশ বলার সময়, তাহলে দেখবে তোমাদের ইংলিশ কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়ে গেছে। তো চলো, লেটস স্টার্ট। প্রথম যে সেন্টেন্সটা আমি তোমাদেরকে বলবো লেট দিয়ে, সেটা হচ্ছে লেট মি সি, চেক করা, কিছু একটা চেক করা। তো এটার যখন আমরা একটা এক্সাম্পল দিয়ে বলবো, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। সেটা হচ্ছে লেট মি সি দিয়ে যে এক্সাম্পল হচ্ছে, সেটা হচ্ছে লেট মি সি ইউর হোমওয়ার্ক বিফোর ইউ সাবমিট ইট। ওকে, তোমার হোমওয়ার্ক যেটা তুমি করেছো সেটা তুমি আমাকে দিয়ে চেক করাও, আমি তোমার সেই হোমওয়ার্কটা চেক করে দিই, দেন তুমি ওটাকে সাবমিট করবে। তো আমি প্রথমেই বললাম লেট মি সি মিন্স চেক করা, কোনো কিছু চেক করা। তার এক্সাম্পলে কি বললাম? তার এক্সাম্পল বললাম লেট মি সি ইয়োর হোমওয়ার্ক বিফোর ইউ সাবমিট ইট। ওকে, নেক্সট সেন্টেন্স লেট মি নো, কোনো কিছুর ইনফরমেশান পাওয়া, কোনো কিছুর ইনফরমেশান পাওয়া। লেট মি নো, আমাকে জানিও, তোমার যদি কোনো প্রবলেম হয় আমাকে জানিও। তো এই ইংলিশে আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি? লেট মি নো ইফ ইউ নিড এনি হেল্প, লেট মি নো ইফ ইউ নিড এনি হেল্প। দেখো, যখন আমরা লেট ওয়ার্ডটাকে ইউজ করি না, তো অনেক কিছু আমাদের ওই একটা ওয়ার্ডের মধ্যেই আমরা কিন্তু বলে দিচ্ছি, আমাদের কিন্তু খুব ডিটেলে কিছু বলার দরকার নেই। যখন মনে করো কারোর হেল্প দরকার, সে তোমার কাছে হেল্প চাইতে পারে, এটা তো তুমি তাকে বলতে হবে না যে হ্যাঁ বাবা, তুমি যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে তুমি আমাকে বলতে পারো। তো এটা তোমরা যখন ইংলিশে বলবে কাউকে, তখন তোমরা কিভাবে বলবে? তখন তোমরা বলবে লেট মি নো ইফ ইউ নিড এনি হেল্প, লেট মি নো, আমাকে জানিও। নেক্সট সেন্টেন্স লেট মি টেল ইউ। এটার মিনিং হচ্ছে, যখন আমরা এই সেন্টেন্সটা, এই ফ্রেজটা বলবো, সেন্টেন্স না, এটা ফ্রেজ একটা, এই ফ্রেজটা বলবো, তখন আমরা কি বলবো? লেট মি টেল ইউ। এটা হচ্ছে একটা অ্যাডভাইস দেওয়া বা ওয়ার্নিং দেওয়া। ওকে, এর এক্সাম্পলে আমরা কি বলতে পারি? লেট মি টেল ইউ দ্যাট ইটস নট ইজি টু স্টার্ট আ নিউ বিজনেস। লেট মি টেল ইউ দ্যাট ইটস নট
ইজি টু স্টার্ট আ নিউ বিজনেস। এই নতুন বিজনেস স্টার্ট করাটা কিন্তু একেবারেই একেবারেই ইজি নয়। এটার বাংলা মিনিং হচ্ছে যে কোনো নতুন বিজনেস স্টার্ট করার আগে তুমি মনে করো কারোর কাছে কোনো অ্যাডভাইস চাইলে, তখন সে তোমাকে কিভাবে বলবে, লেট মি টেল ইউ দ্যাট ইটস নট ইজি টু স্টার্ট আ নিউ বিজনেস, লেট মি বি জাস্ট লেফট অ্যালোন। ওকে, আমার এখন একদম ডিস্টার্ব হতে ইচ্ছে করছে না, আমরা বলি না লিভ মি অ্যালোন, এটাকে তোমরা লেট মি বিও বলতে পারো। এটাকে যখন আমরা সেন্টেন্সে ইউজ করব তখন আমরা কিভাবে বলবো, লেট মি বিটাকে যখন আমরা ইউজ করব ইন আ সেন্টেন্স তখন আমরা কি বলবো, ওকে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, লেট মি বি, জাস্ট লেট মি বি, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে ডিস্টার্ব করো না। ওকে, এই কথাটাকে কিন্তু আমরা অন্যভাবেও বলতে পারি, লিভ মি অ্যালোন। তোমরা অনেক জায়গায় শুনেছো লিভ মি অ্যালোন, আমাকে একা ছেড়ে দাও। এটাকে তোমরা লেট মি বিও বলতে পারো। লেট ইট গো, যেতে দাও। কোনো এক ইমোশনাল একটা, মনে করো তোমরা খুব ইমোশনাল একটা ব্যাপারে আটকে আছো, কিছু একটা হয়েছে তোমার সাথে, যেটা বা তোমার সাথে বা তোমার বন্ধুর সাথে, যাকে তুমি বলছো যে যা হয়ে গেছে ছেড়ে দে, ওটা নিয়ে আর ভাবিস না। ওকে, তখন তোমরা কি বলবে, তখন তোমরা বলবে লেট ইট গো, তখন তোমরা বলবে লেট ইট গো। ওকে, আব লেট ইট গোটাকে যখন বলবে, তখন সেটাকে যখন সেন্টেন্সে বলবে তখন কিভাবে বলবে, শি ওয়াজ আপসেট, শি ওয়াজ আপসেট বাট আই টোল্ড হার লেট ইট গো। শি ওয়াজ আপসেট, ও খুব আপসেট ছিল, ও খুব দুঃখ পাচ্ছিল, কিছু হয়েছে, যে কোনো কারণে খুব দুঃখ পাচ্ছিল, সেটা ভেতরেও থেকেই যাচ্ছিল, ও ঠিক করতে পারছিল না, সেটাকে আর কি ভুলতে পারছিল না, তখনই বলবে লেট ইট গো, এটাকে যেতে দাও। ওকে, শি ওয়াজ ভেরি আপসেট, আই টোল্ড হার লেট ইট গো, আমি তাকে বললাম এটা ভুলে যাও, এটাকে যেতে দাও। ওকে, লেট ইট আউট, কোনো একটা ফিলিংসকে কারোর সামনে বলা, লেট ইট আউট, কিছু আছে ভেতরে ফিলিংস, সেটাকে জাস্ট বার করে দাও, কিছু আছে কিন্তু বলতে পারছো না। ওকে, নিজের ভেতরে গুমড়ে যাচ্ছ কিন্তু কাউকে বলতে পারছো না, তো লেট ইট আউট। এটার এক্সাম্পল আমরা কিভাবে বলতে পারি, ডোন্ট বটল ইট আপ, ডোন্ট বটল ইট আপ, লেট ইট আউট। ওকে, কোনো কিছু ফিলিংসটাকে বোতলে ভরে রেখো না, মিনিং এটাই হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কি, যে কোনো ফিলিংস আছে তোমার মনের মধ্যে, যেটাকে তুমি কাউকে বলতে পারছো না আর নিজের মনে মনে দুঃখ পাচ্ছ, সেটাকে জাস্ট আউট করো, কাউকে বলো, কারোর সাথে শেয়ার করো। ক্লিয়ার? ওকে, লেট ইট হ্যাপেন, লেট ইট হ্যাপেন, অ্যালাউ থিংস টু, কোনো থিংসকে ন্যাচারালি হতে দেওয়া, কোনো জিনিসকে ন্যাচারালি হতে দেওয়া। ওকে, তো কখন আমরা এই কথাটা খুব বেশি করে ইউজ করি, ওকে, ইউ ক্যান কন্ট্রোল এভরিথিং, ইউ ক্যান কন্ট্রোল এভরিথিং, সামটাইমস ইউ হ্যাভ টু লেট ইট হ্যাপেন, ইউ ক্যান কন্ট্রোল এভরিথিং, তুমি সব কিছু কন্ট্রোল করতে পারো না। ওকে, কখনো কখনো কোনো জিনিস, সামটাইম ইউ হ্যাভ টু লেট ইট হ্যাপেন, কোনো কোনো জিনিস ছেড়ে দিতে হয় নিজের মতন করে হওয়ার জন্য। দেখবে অনেকেরই অভ্যেস থাকে যে সব জিনিসই কন্ট্রোল করা, তো কন্ট্রোল করতে করতে যে কন্ট্রোল করে বা যে কন্ট্রোল হচ্ছে, বা কাউকে যে কন্ট্রোল করছে যে এমনি করো অমনি করো, তো যাকে করছে সেও ফ্রাস্ট্রেটেড হচ্ছে, যে করছে তার মনের মতন হচ্ছে না, সেও ফ্রাস্ট্রেটেড হচ্ছে। তখন কি করতে হয়, লেট ইট হ্যাপেন, ওটাকে ন্যাচারালি হতে দেওয়া উচিত। ঠিক আছে, তুমি তোমার মতন করে করো, সব কিছু কন্ট্রোল করা যায় না। ওকে, নেক্সট, লেটস ফেস ইট, অ্যাকনলেজ করা, কোনো কিছু রিয়েলাইজ করা আগের থেকেই। ওকে, কোনো কিছু বুঝতে পেরে যাওয়া যে চলো একটা প্রবলেম হয়েছে, আমরা এটাকে ফেস করব। ওকে, সেটার আমরা এক্সাম্পলে কি বলতে পারি, সেটার এক্সাম্পলে আমরা বলতে পারি, লেটস ফেস ইট, উই আর নট গোয়িং টু উইন দিস ম্যাচ টুডে, আমরা এই যে ম্যাচটা খেলতে এসেছি সেটা আজকের আমরা জিতবো না, এটা জানি। ওকে, লেটস ফেস ইট, এই প্রবলেমটা, এই হারটাকে মেনে নাও, নো প্রবলেম, হতে পারে আবার নেক্সট ম্যাচে আমরা জিতবো, তো লেটস ফেস ইট। তুমি বলতে পারো কোনো প্রবলেমের সম্মুখীন হওয়া এবং সেটাকে খুব সাহসের সাথে সেটাকে গ্রহণ করা, এটা বলতে পারো বাংলাতে। তো এখানে কি বলবে তোমরা, লেটস ফেস ইট, অ্যাকনলেজ করা, কোনো কিছু প্রবলেম হলে সেটাকে অ্যাকনলেজ করা আর সেটার মতন করে নিজেকে প্রিপেয়ার করা, যে ঠিক আছে, তো লেটস ফেস ইট, উই আর নট গোয়িং টু উইন দিস ম্যাচ টুডে, আমরা একটা ম্যাচ খেলছি সেটা আজকের আমরা জিতবো না, নো প্রবলেম। ওকে, নেক্সট টাইম। ওকে, চলো নেক্সট, লেট ইট বি, খুব ইউজ করি আমরা লেট ইট বি, যেমন আছে থাকতে দাও,
জোর করে করো না কিছু, যেমন আছে থাকতে দাও। অনেকের অভ্যেস আছে যে জোর করে সব ব্যাপারে, আরে এটা কেন করলি না, ওটা কেন করলি না। বন্ধুদের মধ্যে বিশেষ করে এটা হয় যে একজন আর একজনকে বলে, আরে এটা তুই করিসনি, এটা তুই করিসনি, আরে ছেড়ে দাও, ওকে ওর মতন করে করতে দাও, ওকে বদার করো না অত বেশি। তখন আমরা এটাকে যখন এক্সাম্পল দিয়ে বলবো, সেটা আমরা কিভাবে বলবো, শি ডাজ নট ওয়ান্ট টু টক, ইফ শি ডাজ নট ওয়ান্ট টু টক লেট ইট বি। ও যদি কথা বলতে না চায় তাহলে ওকে জোর করো না, লেট ইট বি, যেমন আছে তেমন থাকতে দাও। তো তোমরা নিশ্চয়ই এতগুলো সেন্টেন্স দেখো, লেট দিয়ে যদি আমরা বলতে শুরু করি দেন এটা শেষ হবে না। মানে এত বড় এটা, মানে এতভাবে ইউজ হয়। আমি তো অনলি 10টা বা 15টা সেন্টেন্স তোমাদেরকে বললাম। এটা যদি আমি একটা ভিডিও বানাই, মনে করো আমি একটা ভিডিওতে তোমাদেরকে সমস্ত যত লেট দিয়ে সেন্টেন্স হয় সেটা বলতে চাই, তাহলে কি বলতে হবে, তাহলে 2 দিন 3 দিন 4 দিন হয়তো হয়ে যাবে। তো এটা তো পসিবল নয় যে ভিডিওটা অত লম্বা হয়ে যাবে, আর লম্বা ভিডিও তোমরা দেখতেও অতটা পেশেন্স থাকবে না। তাই জন্য আমি 10-12টা যাই সেন্টেন্স তোমাদেরকে দিলাম, এগুলোকেই ভালো করে দেখো, শেখো। আর যদি কারোর মনে হয় যে আরও সেন্টেন্স তোমরা চাও লেট দিয়ে, দেন আমাকে তোমরা মেসেজ করো, অবভিয়াসলি আমি পার্ট 2 বানাবো আরও অনেক সেন্টেন্স নিয়ে। আর যে সেন্টেন্সগুলো আমি অলরেডি তোমাদেরকে বললাম সেগুলো তো দেখো খুব ফিউ, একদমই আমি কিছু সেন্টেন্স জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য ইউজ করেছি। তোমরা যদি চাও তো আরও এমনিভাবে এই সেন্টেন্সের রেফারেন্স নিয়ে নিজের ভাবে সেন্টেন্স বানাও আর আমাকে মেসেজ করো, আই উইল চেক। ওকে, সো কিভাবে ইংলিশ শিখতে হয়, কিভাবে ইংলিশের টিপস আমি প্রতিটা ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি। আই হোপ তোমরা খুব বেনিফিশিয়াল হচ্ছ। আর যদি আমার সাথে থাকো অবভিয়াসলি আরও বেনিফিশিয়াল হবে। আমি আরও নতুন ভিডিও, মজার ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আবার অন্য একটা ভিডিও নিয়ে আবার পরের দিন আসবো। সাথে থাকো, দেখতে থাকো। বাবাই।